আপনি কি কল্পনা করতে পারেন আপনার কানের পাশে একটি মশা গুনগুন করছে, কিন্তু আপনি হাত দিয়ে তাড়ানোর চেষ্টা করতে গিয়ে দেখলেন এটি আসলে একটি মশা না, বরং চীনের তৈরি একটি মস্কুইটো ড্রোন। এটা বাইরে থেকে মশার মতো দেখতে হলেও ভেতরে সার্কিট বোর্ড এবং টেকনোলজি দ্বারা বানানো একটি সামরিক মশা। সম্প্রতি চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ডিফেন্স টেকনোলজি এমন একটি মাইক্রোড্রোন তৈরি করেছে যা দেখতে হুবহু মশার মতো। মাত্র 2 সেন্টিমিটার লম্বা আর 0.3 গ্রাম ওজনের এই ড্রোন এতটাই ছোট যে আঙুলের ডগায় বসিয়ে রাখতে পারে। দেখতে ছোট হলেও এর ভেতরে আছে একগুচ্ছ মাইক্রো টেকনোলজি। আসল পোকামাকড়ের পাখনার মতোই হালকা ও পাতলা ডানা ব্যবহার করা হয়েছে যাতে কম শব্দ হয়। ছোট একটি ক্যামেরা এবং মাইক্রোফোন সংযুক্ত করা হয়েছে যাতে ছবি তুলতে পারে এবং শব্দ রেকর্ডও করতে পারে। এমনকি জিপিএস এর মাধ্যমে লাইভ লোকেশন এবং সমস্ত তথ্য সরাসরি দেখতে পারেন যিনি অপারেট করছে ড্রোনটি। এই ড্রোন আসলে উঠতে পারে একেবারে আসল মশার মতোই। এর শব্দ এতটাই কম যে সাধারণ মানুষের কানে প্রায় শোনাই যায় না। যে কোনো দেয়ালের ফাঁক থেকে বা জানালার কোনো ছোট অংশ দিয়ে অনায়াসে ঢুকে যেতে পারে এই মশা ড্রোনটি। এর ক্যামেরা নাইট ভিশন টেকনোলজি, এটা অন্ধকারেও খুব ভালো কাজ করতে পারে। চীন মূলত এই মশাটি বানিয়েছে সামরিক খাতে ব্যবহার করার জন্য, যাতে নজরদারি এবং গোপন চরবৃত্তির কাজে লাগানো যায়। সামরিক অভিযানে শত্রু সামরিক ঘাঁটির ভেতরে ঢুকে অস্ত্র সংগ্রহ থেকে শুরু করে শহরের ভিড়ে নজরদারি চালানো এবং যুদ্ধক্ষেত্রে টার্গেট চিহ্নিত করা সবেতেই পারদর্শী এই ছোট মস্কিউটো ড্রোনটি। 2017 সালে এক আন্তর্জাতিক সামরিক প্রযুক্তি প্রদর্শনীতে চীনের এক গবেষণা প্রতিষ্ঠান বায়ো ইন্সপায়ার্ড ড্রোন নামে একটি মডেল দেখায়, যা দেখতে একটি মশার মতো খুব ছোট এক প্রযুক্তি। সেখান থেকেই প্রথম খবরটি ছড়ায় যে চীন হয়তো মশা ড্রোন প্রযুক্তি বাস্তবে তৈরি করছে। যদিও চীন কখনোই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি এই বিষয়ে, কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন এটি গুপ্তচর বৃত্তি ও যুদ্ধক্ষেত্রে পর্যবেক্ষণে ব্যবহার হতে পারে। আমেরিকার ড্রোন প্রযুক্তিতে এগিয়ে থাকলেও এত ছোট আকারের এত উন্নত সেন্সর আর নেভিগেশন সিস্টেম তৈরি করা এখনো অনেক বড় চ্যালেঞ্জ। চীনের এই প্রযুক্তি যদি ব্যাপকভাবে ব্যবহৃত হয় তাহলে যুদ্ধক্ষেত্র, সীমান্ত, এমনকি কূটনৈতিক বৈঠকেও নিরাপত্তা ভেদ করা অনেক সহজ হয়ে যাবে। মস্কিউটো ড্রোন ছোট হলেও এর ক্ষমতা বিশাল। এটি প্রমাণ করে ভবিষ্যতে যুদ্ধ শুধু ট্যাঙ্ক বা ক্ষেপণাস্ত্র দিয়েই না, বরং হবে মাইক্রো টেকনোলজি যুদ্ধ, যাতে চীন অনেক এগিয়ে। আপনার কি মনে হয় এমন প্রযুক্তি কি আমাদের নিরাপত্তাকে আরো ঝুঁকিতে ফেলবে, নাকি এটি শুধু প্রতিরক্ষার জন্যই ব্যবহৃত হবে? সেটা জানাতে কমেন্ট করুন এবং এইরকম তথ্যমূলক কন্টেন্ট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।